কি ভারতীয় ভিসা সম্পর্কে আসল তথ্য জানতে চান? আপনি কি এমন একটি ইউটিউব চ্যানেল খুঁজছেন যেখানে শুধুমাত্র সত্য খবর প্রকাশিত হয়, গুজব নয়? ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা এবং সত্যি গল্প দেখতে চান? তাহলে বিআর মাসুদ ব্লগে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড একটা ব্রেকিং নিউজে। এটার ব্রেকিং বলার আসলে কোনো ইয়াই থাকে না। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের যে আইভ্যাক সেন্টার গুলো ছিল, অর্থাৎ ভারতীয় হাই কমিশন দ্বারা পরিচালিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, এগুলো একদম কমপ্লিট শাটডাউন হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। তো আজকে এই ঘটনাটা ঘটছে দুপুর ২টার সময়, যদিও বা ২টার আগে থেকে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সকাল ১১টা পর্যন্ত স্বাভাবিক ছিল কার্যক্রম, এবং ইন্ডিয়ান হাই কমিশনের যে ওয়েবসাইট, বাংলাদেশের যে ওয়েবসাইট, সেখানেও কিন্তু একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটা বলা হয়েছে যে আপাতত এটা বন্ধ থাকবে। এবং এই মুহূর্তে যাদের বা আজকাল পরশুর মধ্যে যাদের ফাইল জমা দানের ডেট ছিল, এই ফাইলগুলো পরবর্তীতে মানে কবে জমা দেওয়া হবে সেটা জানানো হবে। তো আসলে ঘটনাটা কি ঘটলো, কেন এমন হলো, আর কি বা ভারত চাই বা আমরাই বা কি চাই, কেনই বা এমনটা হয়েছে, নানান রকম বিষয় এখানে আছে। যদিও বা বেশ কয়েকদিন আগে আমরা একটা প্রেডিকশন করেছিলাম যে হয়তোবা এমন কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে, বিশেষ করে বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা হাদির গুলিবিদ্ধ হওয়ার পরে এইরকম একটা আশঙ্কা করা হচ্ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে, মানে এটা অফিসিয়াল কোনো ডিক্লার না যে ভারতের এই কাজটা হয়তো করেছে বা করতে পারে, এরকম একটা ধারণা করা হচ্ছিল। বাংলাদেশেরও আপনারা জানেন যে একটা মুষ্টিমেয় নয়, এটা একটা বৃহৎ একটা অংশ আছে যারা সবসময় ভারত বিদ্বেষী আচরণ করে, বা যে কোনো বিষয় তারা ভারতের দোষটাকে আগে খুঁজে পায়। তো আমি পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, নিরপেক্ষভাবে এটাই বলবো, হয়তোবা এখান থেকে ভারতীয় হাইকমিশন ভয় পেতে পারে, তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারে, যদিও বা তারা এই নিরাপত্তা শঙ্কার কারণেই বাদ বাকি যতগুলো তাদের, মানে 16টা আইভ্যাকের মধ্যে তো বলতে গেলে নর্মালি 4টা আইভ্যাকই খোলা ছিল, 5টা যদিও বা তারা বলেছে, কিন্তু বেসিক্যালি 4টা খোলা ছিল, বাদ বাকি তো অনেক আগে থেকেই ক্লোজ করা হয়েছে, এমনকি অফিসও উঠিয়ে নেওয়া হয়েছে সাতক্ষীরা থেকে। তো এই বিষয়গুলোর উপরে বেসিস করে তারপরে এই যে নির্বাচনকালীন পরিস্থিতিতে যে ঘোলাটে পরিস্থিতি বা নিরাপত্তাহীনতার একটা মানে অভিযোগ এনে ভারতীয় হাইকমিশন বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ায় আপাতত বন্ধ করে দিয়েছে। এটা অনেকটা, মানে অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত হলেও এটা কিন্তু আমরা অনেক আগে ধারণা করেছিলাম। বিশেষ করে আজকে ভিডিওটা আমার দিতে দেরি হয়ে যাওয়ার পিছনে কারণ আমি একজন মানে চাকরিজীবী মানুষ, আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম। তো হঠাৎ দেখলাম আমার চ্যানেলেরই এক দর্শক, অর্থাৎ বিআর মাসুদ পরিবারের অন্যতম একজন আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই, ভারতের গৌতম ব্যানার্জি, তিনি আমাকে কমেন্টস করে জানালেন। জানানোর পরেই তো আমি আবার দ্রুত ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে দেখি যে হ্যাঁ, ঘটনা সত্য, এটা এমন হয়ে গেছে। তবে একটা বিষয় আপনারা জানেন যে কিছুদিন পূর্বে কি 1.5 বছর পূর্বে যখন ভারত, মানে বাংলাদেশের সরকার পরিবর্তনের পরে, অর্থাৎ স্বৈরাচারের পতনের পরে নতুন সরকার আসার পরে যখন সীমিত আকারে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু করেছিল, তারপর থেকেই কিন্তু অনেক ইউটিউবার ভাই ছিল যারা প্রতি মাসে বলতো আগামী মাসে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। এই সমস্ত কয়েকটা আমি ভিডিও একটু দেখলাম। এরা মানে আসলে কি বলবো, একটা কথাই আছে আমাদের রাজ্যের ভাষায় যে ইল্লজ্জায় মোলে আর খাস লজ্জায় ধুলে, এরকম একটা কথা আছে। তো এদের আসলে ইল্লত কখনো ভালো হবে না। কি বলতেছে, মানে আমি আশ্চর্য হয়ে যায়। এই সময়েও মানে মানুষকে এই ধরনের ভোগাস কথা বলে এরা কি মজা পায়। তারা বলতেছে যে এর সাথে সাথে নাকি চীনের দরজা বন্ধ হয়ে গেল, থাইল্যান্ডের দরজা বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। মানে এই ধরনের নিউজগুলো এরা কোথায় পায়? মানে মানুষজনকে হতাশার মধ্যে ডুবিয়ে দেওয়াটাই হচ্ছে এদের মূল কাজ। এক কথায় যে একটা ব্রেকিং কোনো কিছু নিয়ে এসে শুধু মানে ভিউটা বাড়াতে হবে, এটাই হচ্ছে এদের মূল উদ্দেশ্য। কিন্তু আসলে আপনার ভিডিও দ্বারা যদি একটা মানুষ সত্য কথা জানতে না পারে, তাহলে এই ধরনের ইউটিউবিং করে আসলে কি লাভ আমি বুঝি না। অন্তত আমরা যে ধরনের কন্টেন্ট গুলো ক্রিয়েট করি, এখানে সত্য বলাটা খুব জরুরি, প্রিয় হোক আর অপ্রিয় হোক। আল্লাহ না করুক, আমি বলছি আল্লাহ না করুক, হয়তোবা আগামী 1 বছর এই পরিস্থিতি স্বাভাবিক হবে না। আমি আবারও বলছি, মেবি আগামী এক বছর ভিসা আর ভারত বাংলাদেশিদেরকে দিবে না। যদিও বা চালু করে, সেটাও এতই সীমিত আকারে, হয়তো বা সেটা কূটনৈতিক পর্যায়ে বরাদ্দ থাকবে, এছাড়া হয়তো আর কোনো ভিসা চালু হবে না। তবে আমি আবারও বলছি, ইটস মাই ডেডিকেশন নট প্রেডিকশন। ঠিক আছে, এটা আমি চাই যে এটা না হোক, তবে হওয়ার সম্ভাবনা আছে। যদিও বা তারা বলতেছে যে আগামী মাসে আবার চালু হয়ে যাবে, 15 দিন পরে চালু হয়ে যাবে, হয়ে গেলে তো ভালো ভাই,
হয়ে গেলে ভালো। তবে আমার মনে হচ্ছে এটা হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। বিশেষ করে ভারতের আসামের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিল যে মিয়া মুসলমানদেরকে তাদের দেশে দরকার নেই। ভারতের বজরং দল থেকেও একটা দাবি তুলেছিল, বা বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠন আছে তারাও চাচ্ছিল বাংলাদেশিদেরকে কোনোভাবে ভিসা দিবে না, হিন্দু মুসলিম কাউকে না, না মানে না, কাউকেই না। তো এদের বিষয়গুলো নিয়ে এখন কি হলো না হলো জানি না, তবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের মানে পরিস্থিতি হবে, এটা মানে অনেকেই আমরা আগে থেকে প্রেডিক্ট করেছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে যদি কোনো হট্টগোল হয়, হয়তো সবার সর্বপ্রথমে ভারত তাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। ইভেন অবাক হওয়ার কিছু থাকবে না যদি ভারত বাংলাদেশে তাদের দূতাবাসটাও পর্যন্ত সাময়িক বন্ধ করে দেয়। অবাক হওয়ার কিছু থাকবে না, এমনটা হলেও হতে পারে। তবে না হোক, আমরা এটাই চাই, কারণ আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারসাম্যপূর্ণ সম্পর্ক। তবে আসলে ফিউচার আমরা ভালো কিছু দেখছি না। আর এই বিষয়ে বিস্তারিত আরো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। এক ভিডিওতে এত বেশি কিছু তুলে ধরা আসলে সম্ভব হচ্ছে না। তবে আমি এতটুকু বলে রাখি, যেই সমস্ত ভাইরা আগামীকাল বা আজকে বা পরশু এদের মানে ফাইল জমা দানের ডেট ছিল, নিশ্চিত থাকেন আপনাদের আর ফাইল জমা দেওয়া হবে না, সম্ভাবনা আমি আর দেখছি না। কারণ এই এদের যে মানে ইন্ডিয়ান আইভ্যাকের মানে যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা অনুযায়ী সেটা হওয়ার আর আমি কোনো সম্ভাবনা দেখছি না। যদি হয় আলহামদুলিল্লাহ, তবে আমি বলছি এটা দেখে নিন, এই ফাইলগুলো আর জমা হবে না। কারণ নির্বাচনের পর ছাড়া, নির্বাচনের পূর্বে আর আইভ্যাক খোলার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, মোটেও নাই। আল্লাহ না করুক যদি বাংলাদেশি রাজনৈতিক নেতা হাদির কিছু একটা হয়ে যায়, তাহলে হয়তো এই সংকট আরো দীর্ঘায়িত হবে, এই সংকট আরো লম্বা হবে, এই সংকটের সমাধান আপাতত সম্ভব নয়। সুতরাং এই মুহূর্তে আর কেউ আশা করবেন না যে ভারতে আমরা যাব, কোনো ধরনের ভিসা এখন পাবেন না। যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য ট্রাই করতেছেন তারা অন্য কোনো দেশে ট্রাই করুন, আর যারা মেডিকেল ভিসার জন্য ট্রাই করতেছেন তারা দয়া করে বাংলাদেশে ট্রিটমেন্ট করুন, অথবা থাইল্যান্ড, চীন এগুলোতে যাওয়ার চেষ্টা করুন। আপাতত বাংলাদেশের বাইরে ভারতে ট্রিটমেন্ট করার কোনো মানে সুযোগ আর আপনাদের নেই। আর একটা কথা বলে রাখি, যারা অলরেডি ভিসা হাতে পেয়ে গেছেন তাদের জন্য সতর্কবার্তা, কারণ আপনার 50% চান্সই এখন থাকবে আপনাকে ইমিগ্রেশন থেকে রিটার্ন করে দেওয়ার। সামান্যতম একটা ভুলের জন্য আপনাকে রিটার্ন হয়ে যেতে মানে হতে পারে। এমনকি দেখা যাচ্ছে আপনি সত্যিকারের রোগী, সবকিছু ঠিকঠাক আছে, তারপর আপনাকে কোনো একটা ভুল ধরে হয়তো আপনাকে বের করে দেওয়া হবে, মানে তাদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এই ঘটনাগুলো ঘটবে, হয়তোবা আজকে থেকে ঘটেছে কিনা বলতে পারছি না, আগামীকালকে থেকে লিখে রাখুন, এই সমস্ত ঘটনাগুলো আরো জোরসে ঘটবে। বেনাপোল দিয়ে কড়াকড়ি মানে যা ছিল আরো কয়েক গুণ এবার বাড়ানো হবে। মানে প্রতিদিন তো 1000 1500 মানুষ এখনো যাওয়া আসা করতেছিল, এটা একদম ইনস্ট্যান্ট অর্ধেকে নেমে যাবে। এবং দেখবেন যে এক পর্যায়ে গেদে টেদে এই সমস্ত মানে আখাউড়া বর্ডার গুলোতে প্রতিদিন হয়তো 2-4 জন মানুষ যাওয়া আসা করবে, এরকম সিচুয়েশন আসতেছে। তবে যারা ভারতে যাচ্ছেন, যারা ভিসা পেয়ে গেছেন, তারা ইজি ভাবে যেতে পারবেন, এটা আমি বলতে পারছি না। তবে যাদের পাসপোর্ট এখনো ডেলিভারি হয় নাই, বিপদটা এদের খুব বেশি। কারণ আসলে কখন সবকিছু স্বাভাবিক হবে, নাকি অস্বাভাবিক অবস্থাতে হয়তো বা কখন আপনাদেরকে ডেকে দেওয়া হবে পাসপোর্টগুলো ডেলিভারি, সেটাও সন্দেহ। যাদের ভিসা প্রসেসিং এর মধ্যে ছিল পাসপোর্টে, এদের ভিসা আর হবে কিনা, আদৌ হবে কিনা সন্দেহ। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা চোখ কান খোলা রাখবেন, এবং যদি খুব বেশি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আইভ্যাকের যে হটলাইন নাম্বার সেখানে যোগাযোগ করার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।